মর্নিং সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এ ওই শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার দেশ বিদেশের বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকের বার হচ্ছে শনিবার, আর এখন ঘড়িতে 7:30 বাজতে যায়। তাই মাছগুলোকে একটু খাবার দিয়ে চলে এলাম কাচাকাচি করতে। কাচাকাচি করে মিলেও দিলাম। ওখানে সব কর্তামশাইরই জামা কাপড় রয়েছে, যে গতকাল ফিরেছিল সেই জামা কাপড়গুলো আজকে সকালবেলা কেচে মিলে দিলাম। আর এদিকে বাসি ঘরটা একটু ঝাড়পোছ করে নিচ্ছি, কারণ কর্তামশাই আবার বেরোবে। আর এগুলো বাসি ঘরে বেরোনো উচিত নয়, এটা আমার শাশুড়িদের মুখে শুনেছি, আমার মায়ের মুখে শুনেছি। তাই আমি চেষ্টা করি বাসি ঘরে যাতে না বেরো। আর যেদিনকে করতে পারি না সেদিনকে কিন্তু দৌড়ে আমি জল দিয়ে দেই। এতে কিন্তু লক্ষ্মীশ্রী বজায় থাকে। আর এইভাবেই চললে আমাদের মন মানসিকতা ভেতরে একটা পজিটিভ ভালো কাজ করে, নেগেটিভ ধারে আসতেই পারে না। আমরা যদি এইভাবে কিছু নিয়ম মেনে চলি তাহলে নিজেদের সংসারের মঙ্গল নিজেরাই আনতে পারি। আর দেখবে এইভাবে চললে না শরীরও ভালো থাকে। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেল, বাসি কাজ। এরপর নাইটিটা ধুয়ে একটু গায়েও জল ঢেলে দিয়ে আসবো। তারপরে কিন্তু কর্তামশাইয়ের টিফিনটা তৈরি করতে হবে। আজকে কর্তামশাই টিফিনটা খাইয়া দিয়েই যাবে। এই যে চলে এলাম, আর এখানে ঝপঝপ করে আলুটা কেটে নেই। কাটার পর একটু বাসি ভাত রয়েছে, সেই বাসি ভাত কর্তামশাইকে না, আমি আর মেয়ে খাবো ভাত ভাজা। আর কর্তামশাইয়ের জন্য দুটো রুটি করে দিয়েছি। আর ও পাশে প্রেসার কুকারে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে কর্তামশাইয়ের খাবারটা গুছিয়ে নিচ্ছি। একটু ওই যে আগের দিন যে ছোলার তরকারিটা করেছিলাম, জিজ্ঞাসা করলাম, বললো হ্যাঁ ভালো হয়েছে। তাই ওনাকে ছোলার তরকারি দিয়ে রুটি দিয়ে আর বোঁদে দিয়ে দিলাম। আর আমি আর মেয়ে ভাত ভাজা করে খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পর যে বাসনগুলো ছিল সেই বাসনগুলো ধুয়ে নিয়েছি, আর ওগুলোকে গুছিয়ে রাখছি। জল ঝরে গেলে সঙ্গে সঙ্গে, কারণ ছোটো ঝুড়ি, আর এরপর তো আবার বাসন পড়বে, আর আমি বাসন পড়লে না সঙ্গে সঙ্গে মেজে নিই। আর এদিকে একটু গরম জল বসালাম, আর ওদিকে কড়া বসিয়ে দিয়েছি। আমার কিন্তু ভাত হয়ে গেছে। আর এদিকে কাতলা মাছটা করছি, আর ইলিশ মাছ এখনও জানো তো 1 পিস রয়েছে, সেটা আমার হয়ে যাবে। আর এই যে গরম জলের মধ্যে কর্তামশাই একটা সাদা পাঞ্জাবি ছিল, সেটা সকালবেলা কাচতে পারিনি, কেন ওই জামা প্যান্টের মধ্যে কালারিং ছিল। তাই সাদা পাঞ্জাবি তো যদি কালারিং হয়ে যায়, যদি কেন হয়েই যাবে, ওর জন্যই আমি আলাদা করে এই পাঞ্জাবিটাকে ভিজিয়ে রাখছি। আর আমার নাইটিটাকে পরে ভিজিয়ে দেবো ওর মধ্যেই, কারণ একটু উষ্ণ গরম জলে না পাঞ্জাবিটা ভিজালে না ধবধবে পরিষ্কার হয়ে যাবে, কারণ সাদা পাঞ্জাবি প্রচণ্ড ময়লা করে নিয়ে এসছে। আর এর মধ্যে একটা বালিশে ওষারও ভিজেলাম, বালিশে ওষারটা দিয়ে রং উঠছে না, হালকা কালার আছে। আর এদিকে পাঞ্জাবি কি বলছি, নাইটিটা সরিয়ে রেখে দিলাম। আর আবার দেখো ঘুরে ফিরে সেই রান্নাঘরে চলে এলাম। মাছটা ভাজা হয়ে গেল। মাছটা আজকে আদা রসুন পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে করব। আর আমাদের ঘরে কি বলো তো, ওই হাতে গ্রেট করে যদি করে দেই না এরমভাবে মশলা, সেটার তরকারিটা ভালো পছন্দ করে। ওই মিক্সারে পেস্ট করে যে রান্না করব সেটা কিন্তু এরা পছন্দ করে না। তখন বলে হ্যাঁ মশলা বেশি হয়ে গেছে, কাই হয়ে গেছে, বুঝি না, একই তো। কিন্তু ওরা ওইভাবে পছন্দ করে, তাই তাড়াতাড়ির জন্য আমি ওটাও করি। আর দেখবে ঝটপট করেও হয়ে যায়। এই যে আমার আলু ভাজাটা হয়ে গেল, আলু ভাজাটা তুলে নেবো। আর ফোড়নে দেবো কালো জিরে। আর ওদিকে মশলাটা আমার রেডিও হয়ে গেছে। দেখো মশলাটা আমি দিয়ে দিলাম, ওর মধ্যে কাঁচা লঙ্কাও রয়েছে গোটা গোটা। আর এটা কষে একটু কষিয়ে আমি আলুগুলো দিয়ে করবো, কারণ আলুগুলো ভেজেছি, আলুগুলো একটু বড় বড় কেটেছি। তা আলুগুলো একটু সিদ্ধ হতে টাইম লাগবে, তার জন্য মশলার সাথে কিন্তু আমি আলুটাও কষে নেবো। প্রতিদিনের মতো আজও তোমাদের বলবো, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার ইচ্ছে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ওটা প্রেস করে দিও। আমি নতুন ভিডিও ছাড়লেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা অলরেডি এই কাজগুলো করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আর এদিকে দেখো রান্না বান্না হয়ে যাওয়ার পর আমি গ্যাসটাকে ভালো করে স্কচব্রাইট দিয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু গেঞ্জির কাপড় দিয়ে ভালো করে পুছে নিচ্ছি। এর আগে আমার গ্যাস ছিল, সেটা জানো না, পুরো 10 বছর অবধি আমার গ্যাসটা ভালো ছিল, ওভেনটা। তারপরে কিন্তু ওভেনের ওই আলো আমি একবারও সার্ভিস করিনি। তারপরে করোনার
পরপরই গ্যাসটা খারাপ হলো, টিভিটা খারাপ হয়ে গেল, তখন মানে পরপর এই দুটো জিনিস আমার খারাপ হয়ে গেছিলো। এই গ্যাসটা নতুন, কিন্তু আমার যে পুরনো ওভেনটা ছিল, দেখো বারে গ্যাস বলছি, পুরনো ওভেনটা ছিল সেটা কিন্তু খুব ভালো ছিল। আর এই নতুন ওভেনটা দেখি মানে বেশি মানে খুব জোর হয়তো 2 বছর হবে, কিন্তু এখন দেখি ডিস্টার্ব হচ্ছে। তাই এটাকে একবার সার্ভিস করেছিলাম, তাতে দেখি আমার ছোট যে ওভেনটা সেটায় বেশি আগুন মানে জ্বলছে, আর বড় ওভেনটা আস্তে টিম করে জ্বলছে। চলো এবার স্নানটা করে আসি। এখানে শ্যাম্পু ছিল না, তাই মেয়েকে বললাম মা একটু শ্যাম্পু এনে দাও, তাও শ্যাম্পু এনে দিলাম। আজকে মেয়ে মাথাও ঘষেছে, আমিও মাথা ঘষে নিচ্ছি। ওই যে তোমাদের তো বলাই হয়নি, আমি মানে গতকাল মানে রবিবার দিন আমি আমার দিদির বাড়িতে ঘুরতে যাব। অনেক বছর পর দিদির বাড়িতে যাচ্ছি। তোমাদের তো বলেছিলাম যে আগের রোববার যাবার কথা ছিল, সে তো যাওয়া হলো না। যদি এইবার না যাই তো দিদি রাগ করবেই। তাই মেয়েরও কলেজ তো 7 তারিখ থেকে খুলে যাচ্ছে, তার জন্যই তাড়াতাড়ি করে মানে ঘুরে চলে আসবো। আর এদিকে তোমাদেরকে ঝপঝপ করে রান্নাগুলোও দেখিয়ে দিলাম। আর এখন হচ্ছে বিকেলবেলা, এই 5:30 বাজতে যায়। দেখেছো জামা কাপড়গুলো যে সকালবেলা কেচেছিলাম সেগুলো আবার একটু মানে দেখেছো উষ্ণ গরম বলছি, যে একটু শুকিয়ে এসছে, সেগুলোকে দড়িতে মিলে রেখেছে। আর বাকি যে জামা কাপড়গুলো, এগুলো কিন্তু 2 দিনের জামা কাপড় শুকোচ্ছে, তা ওগুলো শুকিয়ে গেছে, ওগুলোকে একটু ভাঁজ করে এবারে আলমারিতে তুলে দেবো। আর কথা বলতে বলতে না আমি কি জানি কোন দিকে হারিয়ে যাই, তোমাদের সাথে কথা বলতে যাই, এক কথা বলতে গিয়ে আরেক কথা জানো তো মুখ দিয়ে পিছলে বলে না, পিছলে গিয়ে পেরিয়ে যায়। যাক গে, তোমরা এতদিন আমার ভিডিও দেখছো, তোমরা মানে যারা আমার পুরনো বন্ধুরা আছো তারা তো জানোই আমি এইভাবে বলি কথাবার্তা। আর আমার যে নতুন বন্ধুরা আছো তাদেরকে বলছি একটু মানিয়ে নিও। কি বলো তো, মন খুলে কথা বলতে আমার খুবই ভালো লাগে, আর বন্ধু করতে তো আমার খুবই ভালো লাগে। কিন্তু হ্যাঁ, বন্ধু হওয়া দরকার, খুব অনেস্ট। কিন্তু ওই বন্ধু বলে ব্যাস হয়ে গেল, কিছু কথা নিজের মনে রেখে দিল আর কিছু কথা শেয়ার করলো না, সেটাকে কিন্তু বন্ধু বলা যায় না। বন্ধু করতে হয় কি বলো তো, একদম বন্ধু সুখ দুঃখের পাশে থাকতে হয়, বন্ধুর সাথে সমস্ত কথা শেয়ার করতে হয়। আর এই দেখো ওখানে তোমার জামা কাপড় গোছানো হয়ে গেল, আর এখানে গোপুসোনাকেও ঘুম পাড়িয়ে দেওয়া হয়ে গেছে। আর এরপরে চলে এলাম কি চা, হ্যাঁ চা খেতে চলে এলাম। কর্তামশাই চলে এসছে, আর কর্তামশাই বলে একটু চানাচুর দিয়ে একটু চা দাও। আর জানো, চানাচুর দিতে গিয়ে আমার একটা বড় সর্বনাশ হয়ে গেল। কি সর্বনাশ হলো, ওটা কিন্তু চুপি চুপি, কর্তামশাই কিছুই বুঝতে পারিনি। তারাও দেখাচ্ছি, এই দেখো 1 বাটি চানাচুর পড়ে গেছে এখানে। আর যখন ওই লাল বালতিতে তুলে মানে রেখেছি, আর রাতে তো আমাদের ময়লা ফেলা হয়, তখন কিন্তু কর্তামশাই চোখে পড়েছে, বলে এইগুলো কি, আর তখন বলেছে ওগুলো বোঁদে নষ্ট হয়ে গেছে, ফেলে দিয়েছি। আজকে আমাদের রাতে ডিনার হচ্ছে ডিম আলু ভাজা আর রুটি। তাহলে বন্ধুরা এখানেই ভিডিও শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে যত্ন নিও। আবার আসবো নতুন দিনের সাথে নতুন ব্লগ নিয়ে। টাটা, বাই বাই।